সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো রয়েছো। আমিও তোমাদের অনেক ভালো রয়েছি। তো আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অণুর আকৃতি। তোমাদের যে অণুগুলো রয়েছে তোমাদের সিলেবাসে, এই অণুগুলোর আকৃতি কীরকম হবে, তাদের বন্ধন কোণ কীরূপ হবে, তাদের কেন্দ্রীয় যে পরমাণু রয়েছে কেন্দ্রীয় পরমাণু সংকরণ কী হবে, এই সম্পর্কিত আমি আলোচনা করার চেষ্টা করব। টোটাল বিষয়টা আমি একসাথে উপস্থাপন করার চেষ্টা করব, অর্থাৎ তোমাদের যে অণুগুলো রয়েছে আশা করি সবগুলোকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার সাথে যুক্ত থাকো। তো প্রথমে আমরা চলে আসি, দেখো বেরিলিয়াম ক্লোরাইড। এই বেরিলিয়াম ক্লোরাইড যে অণুটা রয়েছে, এখানে বেরিলিয়াম কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম, যার এসপি সংকরণ ঘটে। এসপি সংকরণ ঘটলে তোমরা জানো যে এটার দুইটা অরবিটাল তৈরি হয়। দুইটা অরবিটাল দুই দিকে প্রশস্ত হয়েছে এবং দুই পাশে দুইটা ক্লোরিন হয়েছে, এবং তাদের যে বন্ধন কোণের মানটা সেটা হবে 180 ডিগ্রি। দেখতে পাচ্ছ তোমরা 180 ডিগ্রি বন্ধন কোণের মানটা, এবং যার ফলে এটার আকৃতিটা হয়ে যায় সরলরৈখিক। এসপি সংকরণ যদি হয় তাহলে আকৃতি হয়ে যায় সরলরৈখিক, এবং বন্ধন কোণের মানটা 180 ডিগ্রি অ্যাট এ গ্ল্যান্স। এটাকে যদি আমি একটু মডেলের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করি তাহলে আমি তোমাদের এইভাবে দেখাতে পারি। এটা হচ্ছে এসপি সংকরণ বিশিষ্ট অণু, অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইড। এ হচ্ছে বেরিলিয়াম, এবং দুই পাশে এভাবে দুইটা ক্লোরিন থাকবে, ঠিক আছে? তো এইভাবে দুইটা ক্লোরিন যদি দুই পাশে থাকে, মাঝখানে যদি বেরিলিয়াম থাকে, অণুর আকৃতিটা হবে সরলরৈখিক। ঠিক এরকম হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড অণুর আকৃতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চিত তাহলে বুঝতে পারলে এটার বন্ধন কোণের মানটা হবে 180 ডিগ্রি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ বোরন ট্রাইক্লোরাইড। এই বোরন ট্রাইক্লোরাইডের যে কেন্দ্রীয় পরমাণু বোরন রয়েছে, এই বোরনের sp2 সংকরণ হয়। sp2 সংকরণ হলে তিনটা সংকরিত অরবিটাল তিন দিকে প্রশস্ত থাকে, এবং বন্ধন কোণের মানটা 120 ডিগ্রি হয়, এবং ক্লোরিন প্রান্তীয় কার্বন পরমাণু হিসেবে যুক্ত থাকে, এবং এর আকৃতিটা দাঁড়ায় হচ্ছে সমতুল্য ত্রিভুজ আকৃতি। দেখতে পাচ্ছ তোমরা, তাহলে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি এবং সমতুল্য ত্রিভুজ আকৃতি। এবং আমরা যদি এটার স্ট্রাকচার তোমাদেরকে দেখাতে চাই তাহলে তোমরা দেখো যে বোরন ঠিক এরকম থাকবে, ঠিক আছে? এটা হবে বোরন ট্রাইক্লোরাইড, অর্থাৎ মাঝখানে থাকবে বোরন, এই পাশে ক্লোরিন, এই পাশে ক্লোরিন, এবং এই পাশে ক্লোরিন, এবং আকৃতিটা ঠিক এরকম হবে। এদিক দিয়ে যদি আমরা তল কল্পনা করি, এদিক দিয়ে যদি তল কল্পনা করি এবং এদিক দিয়ে যদি তল কল্পনা করি, তবে এটাকে আমরা একটা সমতুল্য ত্রিভুজ আকৃতি ধরে নিতে পারি। তাহলে তোমরা দেখলে বোরন ট্রাইক্লোরাইডের আকৃতিটা কীরূপ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদেরকে আমি যে অণুর আকৃতিটা দেখাবো সেটি হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, ইথাইনের মধ্যে দুইটি কার্বন থাকে যারা পরস্পরের সাথে ত্রিবন্ধনে যুক্ত থাকে, এবং এই প্রত্যেকটা কার্বনের যে সংকরণ হয় সেটি হচ্ছে sp সংকরণ। sp, এই কার্বনের যে সংকরণ হবে সেটা হচ্ছে sp সংকরণ, এবং এই কার্বন কার্বন হাইড্রোজেন যে বন্ধন কোণ সেটা হবে 180 ডিগ্রি। sp সংকরণ হওয়ার কারণে আকৃতি হবে সরলরৈখিক। কার্বন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মানটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ আকৃতি হচ্ছে সরলরৈখিক এবং বন্ধন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এবং কার্বনের সাথে কার্বনের এখানে তিনটা বন্ধন বিদ্যমান। আমি যদি তোমাদেরকে একটু অণুর আকৃতিটি দেখানোর চেষ্টা করি তাহলে ঠিক এটা হবে ইথাইন বা অ্যাসিটিলিন অণুর আকৃতি, ঠিক আছে? যেখানে এখানে কার্বন, এখানে কার্বন, এর পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, এবং দুটি কার্বনের মাঝখানে এভাবে তিনটি বন্ধন থাকবে। একটি কার্বনের সাথে আরেকটি হাইড্রোজেনের একক বন্ধন থাকবে, এর পাশে একটি কার্বনের সাথে আরেকটি হাইড্রোজেনের এইভাবে একক বন্ধন থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো যে ইথাইন বা অ্যাসিটিলিন অণুর আকৃতিটা কীরূপ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যে অণুর আকৃতিটি তোমাদের দেখাবো সেটি হচ্ছে কি ইথিন। ইথিন অণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে
ইথিনে দুটি কার্বন থাকে এবং দুটি কার্বনই পরস্পরের সাথে এভাবে দ্বিবন্ধনে যুক্ত থাকে। প্রত্যেকটি কার্বনই sp2 সংকরণে থাকে। sp2 প্রত্যেকটি কার্বনই sp2 সংকরণে থাকে। তোমরা জানো sp2 সংকরণ যদি হয় তাহলে বন্ধন কোণের মানটা হয় 120 ডিগ্রি এবং আকৃতি হয়ে যায় সমতুল্য ত্রিভুজ আকৃতি। এই কার্বনের 3টি সংকরিত অরবিটাল 2টি হাইড্রোজেনের সাথে 2টি এবং একটি কার্বনের সাথে একটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, যার একটি সিগমা বন্ধন একটি পাই বন্ধন। তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন কার্বন কার্বন এদের যে বন্ধন কোণ, কিংবা এই কার্বন কার্বন হাইড্রোজেন এদের যে বন্ধন কোণ, এই বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। তা আমরা যদি তোমাদের একটু মডেল দিয়ে দেখাই তাহলে ইথিনের মডেলটা আমি ঠিক এভাবে দেখাতে পারি। এটা হচ্ছে ইথিন, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ইথিন, ঠিক আছে। তাহলে ইথিনে এরকমভাবে দেখা যাচ্ছে যে তাদের যে বন্ধন কোণের মানটা, বন্ধন কোণ 120 ডিগ্রি, ঠিক আছে, ঠিক ফ্যানের পাখার মতো বন্ধন কোণ। অর্থাৎ কার্বন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এটা 120 ডিগ্রি, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এটা 120 ডিগ্রি। তাহলে এটার সাথে এটার বন্ধন কোণ যতটুকু, এটার সাথে এটা ততটুকু, এটার সাথে এটা ততটুকু, ঠিক এইভাবে থাকবে। এবং দুটি কার্বন পরস্পরের সাথে এইভাবে দ্বিবন্ধনে যুক্ত থাকবে। তাহলে এটা হচ্ছে ইথিন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইথিনের আকৃতিটা কীরূপ হবে এবং তার বন্ধন কোণের মানটা কীরূপ হবে। এবং প্রত্যেকটি কার্বন sp2 সংকরণে থাকবে। তাহলে যাও আমরা পরবর্তী অণুর গঠনে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের যে মডেলটি দেখাবো সেটি হচ্ছে মিথেনের মডেল। মিথেন অণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে মিথেনের যে কেন্দ্রীয় পরমাণু কার্বন তার sp3 সংকরণ ঘটে। sp3 সংকরণ হলে তোমরা জানো যে 4টি সংকরিত অরবিটাল তৈরি হয় এবং 4টি হাইড্রোজেন 4টি সংকরিত অরবিটাল এভাবে চারদিকে প্রশস্ত করে দেয় এবং প্রত্যেকটি সংকরিত অরবিটালের সাথে একটি করে হাইড্রোজেন যুক্ত হয়ে যায়। তাহলে হচ্ছে কার্বন, এপাশে হাইড্রোজেন, এপাশে হাইড্রোজেন, এপাশে হাইড্রোজেন এবং এপাশে হাইড্রোজেন, ঠিক আছে। বন্ধন কোণের মানটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। আকৃতি হয় চতুস্তলকীয়। বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। এখন আমি যদি তোমাদের মডেলের মাধ্যমে একটু দেখাই তাহলে এটা হবে মিথেন। দেখো তোমরা, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মিথেন। ত্রিমাত্রিকভাবে এভাবে থাকবে। অর্থাৎ আমি যদি এটা এভাবে দেখাই তাহলে এপাশে হাইড্রোজেন, এপাশে হাইড্রোজেন, এপাশে হাইড্রোজেন এবং উপরে একটা হাইড্রোজেন। সাধারণত উপরে একটা হাইড্রোজেন দিয়ে এভাবেই লেখা হয়। তারা সমুদ্রতে অবস্থান করে। তুমি যদি নিচেরটাকে উপরে উঠাও তাহলে এইভাবে তারা দেখা যাবে যে এইভাবেই থাকবে। তারা উপরে হাইড্রোজেন থাকবে, এপাশে থাকবে হাইড্রোজেন, এপাশে হাইড্রোজেন এবং এপাশে থাকবে হাইড্রোজেন। এবং আমি যদি তল কল্পনা করি, এটা এবং এটা, এটা এপাশে একটা তল, এপাশে একটা তল, এপাশে একটা তল এবং এপাশে একটা তল, অর্থাৎ 4টা তল দাঁড়াচ্ছে। 4টা তল হলে এটার আকৃতিটা হয়ে যায় চতুস্তলকীয়। এবং প্রত্যেকটা যে বন্ধন কোণ, এটা যদি আমরা হাইড্রোজেন ধরি, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এটার বন্ধন কোণের মানটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এটার বন্ধন কোণের মানটাও 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ প্রত্যেকটা বন্ধন কোণের মানই 109 ডিগ্রি 28 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের যে অণুটি দেখাবো সেটি হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, যার সংকরণ হয় sp3 সংকরণ। sp3 সংকরণ হওয়া সত্ত্বেও এর আকৃতি ত্রিকোণীয় পিরামিডীয় এবং বন্ধন কোণের মানটা 107 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে যে মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, মূলত আসলে এই মুক্তজোড়ী ইলেকট্রন প্রভাবের কারণেই বন্ধন কোণের মানটা কমে যায়। 109 ডিগ্রি 28 মিনিট থেকে 2.5 ডিগ্রি কমে গিয়ে মোটামুটিভাবে 107 ডিগ্রি হয়। এবং দেখা যাচ্ছে যে এক্ষেত্রে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন এটার বন্ধন কোণের মানটা 107 ডিগ্রি পাচ্ছে। এবং আকৃতিটা যেহেতু বন্ধন একটা কমে গিয়েছে, অর্থাৎ sp3-র যে 4টা অরবিটাল ছিল, 4টা অরবিটালের মধ্যে 3টা অরবিটাল বন্ধন অংশগ্রহণ করেছে এবং একটা অরবিটাল বন্ধন অংশগ্রহণ করেনি। ওই অরবিটালে এই মুক্তজোড়ী ইলেকট্রন
অবস্থান করছে, অর্থাৎ অরবিটালটাকে আমরা এইভাবে যদি দেখাই তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রনটা অবস্থান করে। এই জন্য এটা বন্ধন হিসেবে ধরে নেওয়া হয় না, তাহলে বন্ধন হয় তিনটা বন্ধন হওয়ার কারণে আকৃতিটা চতুস্তলক না হয়ে ত্রিকোণীয় পিরামিডীয় হয় এবং বন্ধন করে মানটা 107 ডিগ্রি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে মডেলের মাধ্যমে এটা দেখাই তাহলে ঠিক এভাবে দেখাবো। সেটা হচ্ছে হচ্ছে অ্যামোনিয়া। দেখো অ্যামোনিয়ার আকৃতিটা ঠিক এরকম হয়, একটা ত্রিপদী স্ট্যান্ড যদি আমরা বলি সেটার মতো, এবং আকৃতিটা আমরা পিরামিডের মতো ধরবো, পিরামিড, ত্রিকোণীয় পিরামিড। ঠিক আছে, ধরে নাও এটা 3টা তল, নিচে একটা তল, 4টা তল, এবং ঠিক এইভাবে থাকে, এপাশে হাইড্রোজেন, এপাশে হাইড্রোজেন, এবং একটা পেছনের দিকে হাইড্রোজেন। ঠিক আছে, আমরা ত্রিমাত্রিকভাবে আমরা এইভাবে দেখাতে পারি। দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিমাত্রিকভাবে এইভাবে দেখাবো, অর্থাৎ 3টা হাইড্রোজেন একটু নিচের দিকে থাকবে, এবং এখানে দেখো যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে সেই দুইটাকে আমি দেখানোর চেষ্টা করেছি। মুক্তজোড় ইলেকট্রনটা ঠিক উপরের দিকে থাকবে, এবং মূলত আসলে এর বিকর্ষণের কারণেই এই হাইড্রোজেনগুলো একটু নিচের দিকে চেপে যাবে, এবং যার বন্ধন কোণের মানটা এই কারণে হয় 107 ডিগ্রি। 109 ডিগ্রি 28 মিনিটের পরিবর্তে 107 ডিগ্রি হয়। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই মডেলটি মনে রাখার চেষ্টা করবে, ঠিক এরকম হবে তার আকৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যে মডেলটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে পানির মডেল। পানির যে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, এই অক্সিজেনেরও sp3 সংকরণ ঘটে। sp3 সংকরণ ঘটা সত্ত্বেও এর আকৃতিটা চতুস্তলক হয় না, বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হয় না। এর আকৃতি হয়ে যায় ভি বা কৌণিক আকৃতি, অর্থাৎ উল্টা ভি এইভাবে, বা কৌণিক ধরে নিতে পারি আমরা। বন্ধন কোণের মানটা হয় 104.5 ডিগ্রি। মূলত আসলে এই ক্ষেত্রে যে দুইটা সংকরিত অরবিটালে 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন রয়েছে, এদের বিকর্ষণের প্রভাবে এদের বন্ধন কোণের মানটা 109 ডিগ্রি থেকে কমে গিয়ে 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে গিয়ে 104.5 ডিগ্রি হয়। এবং এখানে মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাবের কারণে মূলত আসলে এই বন্ধন কোণের মানটা কমে যাচ্ছে। এবং যেহেতু এক্ষেত্রে এই দুইটা সংকরিত অরবিটাল, অর্থাৎ যে দুইটা সংকরিত অরবিটালে ইলেকট্রন দুইটা রয়েছে, এই সংকরিত অরবিটালগুলোতে সাথে কোনো বন্ধন গঠন হচ্ছে না। সংকরিত অরবিটালগুলোর সাথে কোনো বন্ধন গঠন না হওয়ার কারণে মূলত আসলে আকৃতিটা ভি আকৃতি বা কৌণিক হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানির অণুর আকৃতি। পানি, এখানে অক্সিজেন, এপাশ হাইড্রোজেন, এপাশ হাইড্রোজেন, এদের বন্ধন কোণের মানটা 104.5 ডিগ্রি। ভি আকৃতি, ভি আকৃতি এই জন্য বলা হচ্ছে, অর্থাৎ এভাবে যদি আমরা ধরি তাহলে ভি হয়, তো সাধারণত এভাবে লেখা হয়। আর এটাকে কৌণিকও বলতে পারি আমরা আকৃতিটা। মুক্তজোড় ইলেকট্রনগুলোকে দেখানোর চেষ্টা করেছি আমি। এরা হচ্ছে এক জোড়া, এ হচ্ছে এক জোড়া, 2 জোড়া, এটাকে ইংলিশে বলা হয় লন পেয়ার। 2 জোড়া লন পেয়ার থাকে, অর্থাৎ 2টা লন পেয়ার। ঠিক আছে, 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এ হচ্ছে পানির অণুর আকৃতি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এবং অবশ্যই তোমাদের এগুলা মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের যে অণুর মডেলটি দেখাবো সেটি হচ্ছে PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এই PCl5 এর ফসফরাস পেন্টাক্লোরাইডের যে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু, এই কেন্দ্রীয় পরমাণুর সংকরণ হয় sp3d। sp3d সংকরণ হওয়ার কারণে এর 5টা সংকরিত অরবিটাল তৈরি হয় এবং 5 দিকে প্রশস্ত হয়। 3টা সংকরিত অরবিটাল একটা সমতলে থাকে, অর্থাৎ 3টা বন্ধন একটা সমতলে থাকবে, এবং একটি বন্ধন ঠিক উপরে 90 ডিগ্রি বন্ধন কোণে থাকবে, এবং আরেকটি ঠিক নিচে একই রকমভাবে 90 ডিগ্রি বন্ধন কোণে থাকবে। তার 3টি যদি সমতলে থাকতেছে, তাহলে 3টির মধ্যে বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। ফ্যানের পাখার মতো 120 ডিগ্রি হবে, এবং একটি উপরের দিকে থাকার কারণে এটা হবে 90 ডিগ্রি, এবং উপরে 3টা তল হবে,
অর্থাৎ একটা পিরামিড হবে, ত্রিকোণীয় পিরামিড, এবং নিচে একই রকমভাবে এই ক্লোরিনের সাথে তিনটা তলের মাধ্যমে একটা পিরামিড হবে। এই জন্য এটাকে আমরা আকৃতি বলতে পারি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। আকৃতি হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড, এই জন্য দ্বিপিরামিডীয়, আর আকৃতিটা ত্রিকোণীয়। সাধারণত বেজোড় বেজোড় তল বিশিষ্ট যে সকল আকৃতি তাদেরকে আমরা পিরামিডের সাথে তুলনা করতে পারি। বন্ধনকোণের মান 90 ডিগ্রি ও 120 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে মডেলের মাধ্যমে দেখাই, ঠিক এভাবে এটার আকৃতিটা হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক এভাবে হবে। অর্থাৎ মাঝখানের এটাকে যদি আমি ফসফরাস ধরি, তিনটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এরা একটা সমতলে আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এরা একটা সমতলে আছে, ঠিক আছে? ঠিক এইভাবে এরা একটা সমতলে আছে। ঠিক এভাবেই ক্লোরিনগুলা, তিনটা ক্লোরিন একটা সমতলে আছে। একটা ক্লোরিন ঠিক উপরের দিকে লম্ব বরাবর আছে, আরেকটা ক্লোরিন ঠিক নিচের দিকে এভাবে লম্ব বরাবর আছে। এবং এই ক্লোরিনের সাথে এই ক্লোরিন, এটার বন্ধন কোণের মানটা হবে 90 ডিগ্রি, বাট এই ক্লোরিনের সাথে এই ক্লোরিনের বন্ধন কোণ হবে 120 ডিগ্রি, কারণ এরা সমতলে আছে। এরা সমতলে থাকার কারণে এদের বন্ধন কোণ হবে 120 ডিগ্রি, এবং এটার সাথে এটা হবে 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এই ক্লোরিনের সাথে এই ক্লোরিনের বন্ধন কোণটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ উপরেরটার সাথে 90 ডিগ্রি, নিচেটার সাথে 90 ডিগ্রি, আর এরা পরস্পরের সাথে 120 ডিগ্রি। ঠিক এভাবে হচ্ছে PCl5-এর ত্রিমাত্রিক গঠন। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ত্রিমাত্রিক গঠনটা কীরকম হবে। তোমরা এভাবে চিত্রটা অনুধাবন করার চেষ্টা করো। তাহলে এভাবে যদি আমরা ঘুরাই ফিরে দেখাই, তাহলে এটাই হচ্ছে PCl5, ঠিক আছে? কিন্তু এই 5টা ক্লোরিন কিন্তু সমুদ্রতে অবস্থান করে না। 3টা ক্লোরিন পরস্পরের সাথে 120 ডিগ্রি, এবং 2টা ক্লোরিন 3টা ক্লোরিনের সাথে 90 ডিগ্রি কোণে যুক্ত থাকে। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারলে PCl5 এটার গঠনটা কীরকম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তোমাদেরকে সালফার হেক্সাফ্লোরাইড অণুর মডেল দেখাবো। সালফার হেক্সাফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু আছে সালফার, যার সংকরণ হচ্ছে sp3d2। sp3d2 সংকরণ থাকাকালীন সময়ে সে 6টি সংকরিত অরবিটাল তৈরি করে এবং 6 দিকে প্রশস্ত করে। 4টি সংকরিত অরবিটালের মাধ্যমে 4টি একটা সমতলে বন্ধন তৈরি করে। একটি সংকরিত অরবিটাল ঠিক উপরের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এবং আরেকটি সংকরিত অরবিটাল ঠিক নিচের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। PCl5-এর ক্ষেত্রে যেরকম দেখলাম আমরা, 3টা বন্ধন একটা সমতলে ছিল, একটা উপরের দিকে একটা নিচের দিকে। ঠিক একই রকমভাবে এখানে 4টা বন্ধন একটা সমতলে থাকবে, একটা উপরের দিকে থাকবে, একটা নিচের দিকে থাকবে। এবং উপরের দিকে যদি আমরা তল কল্পনা করি, তাহলে ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, এপাশে একটা তল, এপাশে একটা তল, ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, এপাশে একটা তল, এপাশে একটা তল, এবং ওই পাশে একটা তল, 4টা তল, এবং নিচে 4টা তল, অর্থাৎ 4টা 4টা 8টা তল। এবং এটার আকৃতিটা ধরে নেওয়া হয় অষ্টতলকীয়। এবং এক্ষেত্রে একটা সমতলে যে 4টা ফ্লোরিন রয়েছে তাদের বন্ধন কোণের মান 90 ডিগ্রি, এবং উপরে যে ফ্লোরিনটা রয়েছে তার বন্ধন কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে বন্ধন কোণ একটাই পাবো, সেটা হচ্ছে 90 ডিগ্রি। আমি যদি তোমাদেরকে মডেলে দেখাই, তাহলে বিষয়টা এইভাবে দেখাবো। দেখো এখানে এরা 4টা ফ্লোরিন একটা সমতলে আছে, 4টা ফ্লোরিন একটা সমতলে আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 4টা ফ্লোরিন একটা সমতলে রয়েছে, ঠিক আছে? দেখো 4টা ফ্লোরিন একটা সমতলে রয়েছে, একটা ফ্লোরিন উপরের দিকে, আরেকটা ফ্লোরিন নিচের দিকে রয়েছে। দেখো একটা উপরের দিকে রয়েছে, একটা ফ্লোরিন উপরের দিকে রয়েছে, আরেকটা ফ্লোরিন নিচের দিকে রয়েছে। এবং উপরে যদি আমি তল কল্পনা করি, তাহলে এই ফ্লোরিন এই ফ্লোরিন এই ফ্লোরিন, এই পাশে একটা তল, এই পাশে একটা তল, এই পাশে একটা তল, এবং এই পাশে একটা তল, অর্থাৎ 4টা তল। এবং নিচেও একই রকমভাবে 4টা তল, ঠিক আছে? এই পাশে একটা তল, এই পাশে একটা তল, এবং এই পাশে একটা তল, তাহলে 4টা তল। তাহলে এভাবে 4টা 4টা মোট 8টা তল হবে, অষ্টতলকীয়। এবং দেখো বন্ধন কোণের মানটা এই ফ্লোরিনের সাথে এই ফ্লোরিন যারা সমতলে রয়েছে তাদের যেরকম বন্ধন কোণের মানটা 90 ডিগ্রি, ঠিক একই রকমভাবে উপরে যে ফ্লোরিনটা রয়েছে তার সাথেও নিচের ফ্লোরিনের বন্ধন কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এদের বন্ধন কোণের মানটা আমি 90 ডিগ্রি পাবো, এবং আকৃতিটা হবে অষ্টতলকীয় আকৃতি। তাহলে ঠিক এরকম হবে তার ত্রিমাত্রিক গঠন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ত্রিমাত্রিক গঠন
সালফার হেক্সাফ্লোরাইডে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে যে অণুর মডেলটি দেখাবো সেটা হচ্ছে IF7 আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এই আয়োডিন হেপ্টাফ্লোরাইডের যে আয়োডিন কেন্দ্রীয় পরমাণু তার সংকরণ হবে sp3d3। sp3d3 হলে অরবিটাল 7টি অরবিটাল তৈরি হবে এবং 7টি অরবিটালের মধ্যে 5টি অরবিটাল একটা সমতলে থাকবে, অর্থাৎ 5টি বন্ধন একটা সমতলে থাকবে। 5টি ফ্লোরিন একটা সমতলে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এরা একটা সমতলে আছে। একটা ফ্লোরিন ঠিক এটার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং আরেকটা ফ্লোরিন ঠিক নিচের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। যখন 5টা ফ্লোরিন পরস্পরের সাথে সমতলে থাকে তখন এদের নিজেদের মধ্যে বন্ধনকোণ হয় 72 ডিগ্রি। নিজেদের মধ্যে বন্ধনকোণ হয় 72 ডিগ্রি এবং একটা ফ্লোরিন যখন উপরের দিকে থাকে তখন তার বন্ধনকোণ হয় 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা দুইটা বন্ধনকোণ পাবো, একটি হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 72 ডিগ্রি। দুইটা বন্ধনকোণ পাচ্ছি আমরা এবং আকৃতিটা হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। যেহেতু উপরে একটা ফ্লোরিনের সাথে 5টা তল পাওয়া যাচ্ছে আর বেজোড় সংখ্যক তলগুলোকে পিরামিডের সাথে তুলনা করা হয়, এই জন্য পঞ্চকোণীয় দ্বিপিরামিড, অর্থাৎ উপরে একটা ফ্লোরিন একটা পিরামিডের মতন তল তৈরি করছে এবং নিচে একটা ফ্লোরিন অর্থাৎ যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেও একটা পিরামিডের মতো তল তৈরি করছে, অর্থাৎ দুইটা পিরামিড পাচ্ছে এই ক্ষেত্রে। এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিপিরামিডীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। তোমাদেরকে যদি আমি একটু মডেলের মাধ্যমে দেখাই তাহলে ঠিক এভাবে দেখাবো। দেখো এখানে 5টা ফ্লোরিন একটা সমতলে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এরা একটা সমতলে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা ত্রিমাত্রিকভাবে একটা সমতলে রয়েছে। 5টা ফ্লোরিন একটা সমতলে রয়েছে, হ্যাঁ। আর একটা ফ্লোরিন ঠিক উপরের দিকে আছে আর একটা ফ্লোরিন ঠিক নিচের দিকে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে এই দুইটা ফ্লোরিন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে, উপরের দিকে আছে এবং নিচের দিকে আছে। এই ফ্লোরিনটার সাথে এই ফ্লোরিনটা এদের বন্ধনকোণ 90 ডিগ্রি, এটার সাথে এটার বন্ধনকোণ 90 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু এই ফ্লোরিনের সাথে এই ফ্লোরিন নিজেদের মধ্যে তারা 72 ডিগ্রি বন্ধনকোণ তৈরি করেছে, কারণ তারা যেহেতু একটা সমতলে রয়েছে তাহলে 360কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 72 ডিগ্রি 72 ডিগ্রি আসে। ঠিক এরকম হবে তার আকৃতিটা, ত্রিমাত্রিক গঠনটা ঠিক এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে আয়োডিন হেপ্টাফ্লোরাইড, বুঝতে পেরেছ। উপরে 5টা তলে একটা পঞ্চকোণীয় পিরামিড, নিচে 5টা তল তৈরি হবে এবং নিচে 5টা তলে একটা পঞ্চকোণীয় পিরামিড, অর্থাৎ পিরামিড এক্ষেত্রে দুইটা, এই কারণে আমরা পঞ্চকোণীয় দ্বি পিরামিড আকৃতিটা বলবো পঞ্চকোণীয় দ্বি পিরামিড। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আয়োডিন হেপ্টাফ্লোরাইড, এটার আকৃতি। আশা করি এই আকৃতিগুলো তোমরা ভুলবা না, অবশ্যই তোমাদের মনে থাকবে। এবং কেন্দ্রীয় পরমাণু সংকরণ হচ্ছে sp3d3। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমাদেরকে এখন আমি হাইড্রোজেনের আকৃতি দেখাবো। হাইড্রোজেন দুটি পরমাণু পরস্পর সাথে সিগমা বন্ধনে যুক্ত থাকে এবং এদের কোনো সংকরণ হয় না। প্রত্যেকটা হাইড্রোজেন তার নিজস্ব যে এস অরবিটাল থাকে, দুইটি হাইড্রোজেনের দুটি এস অরবিটাল পরস্পর সাথে অধিক্রমণ করে, এই অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি হয়। তো এর আকৃতিটা দেখো সরলরৈখিক আকৃতি, এবং আমি তোমাদের যদি এটা মডেল আকারে দেখাই তাহলে দেখো দেখা যাচ্ছে দুইটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন, এবং দুটা পরমাণু পরস্পর সাথে এইভাবে যুক্ত থাকে এবং এদের মধ্যে একক বন্ধন সৃষ্টি হয় এবং এই বন্ধনটাকে আমরা কি বন্ধন বলবো? এই বন্ধনটাকে আমরা সিগমা বন্ধন বলবো। তাহলে সকল একক বন্ধনই সিগমা বন্ধন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানলে H2 অণুর গঠন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো O2 অণুর গঠন, অর্থাৎ অক্সিজেন অণুর গঠন। অক্সিজেন নিজেদের মধ্যে দ্বিবন্ধনে যুক্ত থাকে। প্রত্যেকটা অক্সিজেন যাদের শেষ কক্ষপথে PY এবং PZ দুইটা বেজোড় ইলেকট্রনধারী অরবিটাল থাকে এবং এদের মধ্যে সংকরণ হয় না। যখন তারা পরস্পর সাথে যুক্ত হয় তখন PY এর সাথে PY সিগমা এবং PZ এর সাথে PZ পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন গঠিত হয়। এবং এদের অণুর আকৃতি যদি দেখায় তাহলে দুটো অক্সিজেন এভাবে পরস্পরের সাথে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দুটো অক্সিজেন এইভাবে থাকে, তার পরস্পরের সাথে দ্বিবন্ধন যুক্ত থাকে, দুইটা বন্ধন থাকে, ঠিক আছে। দুইটা বন্ধনের মধ্যে একটা সিগমা থাকবে, একটা পাই বন্ধন থাকবে, দুইটা বন্ধন থাকবে, একটা সিগমা একটা পাই।
নিশ্চিত তোমরা বুঝতে পারছো অক্সিজেন। এবং এই সিগমা যে হলো, এই সিগমা হচ্ছে পি ওয়াই এর সাথে পি ওয়াই ওভারল্যাপের মাধ্যমে, এবং পাই বন্ধনটা হলো এটা পি জেড এর সাথে পি জেড এর ওভারল্যাপের মাধ্যমে এই পাই বন্ধনটা গঠিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানলে অক্সিজেন অণুর গঠন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এখন জানাবো আমরা N2 অর্থাৎ নাইট্রোজেন অণুর গঠন। নাইট্রোজেন নিজেদের মধ্যে ত্রিবন্ধনে যুক্ত থাকে, এবং ত্রিবন্ধন যখন যুক্ত থাকে তখন একটা সিগমা হয় এবং দুইটা পাই হয়। একটা সিগমা এবং দুইটা পাই হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা নাইট্রোজেনের শেষ কক্ষপথে পি ওয়াই, পি জেড এবং পি এক্স এ একটি করে ইলেকট্রন থাকে, এবং প্রত্যেকে পি এক্স এর সাথে পি এক্স এর সিগমা বন্ধন হয়, এবং পি ওয়াই এবং পি জেড এর সাথে পরস্পরের মধ্যে পাই বন্ধন গঠিত হয়। তো এটার আকৃতিটা যদি আমি দেখাতে চাই, তাহলে এটার আকৃতি হচ্ছে সরলরৈখিক, এবং ঠিক এইভাবে দুইটা নাইট্রোজেন পরস্পরের সাথে ত্রিবন্ধনে যুক্ত থাকে, এবং এই ত্রিবন্ধনে যুক্ত থাকার কারণে নাইট্রোজেন দুইটাকে আলাদা করা অত্যন্ত কঠিন ব্যাপার। অর্থাৎ এই তিনটা বন্ধনকে ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এজন্য সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেন হচ্ছে নিষ্ক্রিয়। প্রকৃতিতে 78% নাইট্রোজেন থাকে, এবং এই 78% নাইট্রোজেন প্রকৃতিতে কারোর সাথে বিক্রিয়া করছে না, কারণ তারা এইভাবে ত্রিবন্ধনে যুক্ত থাকছে, এবং এই ত্রিবন্ধনকে ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এবং সাধারণত যখন বিদ্যুৎ চমকায় তখনই কেবলমাত্র বজ্রকরণের সময় এই নাইট্রোজেনগুলো আলাদা হতে পারে, এবং তখনই নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের যে অক্সাইড আছে, বিভিন্ন ধরনের নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, বিভিন্ন ধরনের অক্সাইড তৈরি করে, এবং এরা বৃষ্টি পানির সাথে বিক্রিয়া করে তোমরা জানো যে অ্যাসিড ড্রেন তৈরি করে। তো যাই হোক, নাইট্রোজেনের সাথে এভাবে ত্রিবন্ধনে যুক্ত থাকার কারণে মূলত আসলে নাইট্রোজেন এটা সক্রিয় পরমাণু হলেও স্বাভাবিক অবস্থায় অণু আকারে যখন থাকে তখন এরা নিষ্ক্রিয়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সামনে আমি যেই অণুর মডেলটি দেখাবো সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবং এই কার্বন ডাই অক্সাইডের যে কেন্দ্রীয় পরমাণু কার্বন, তোমরা জানো এটা যোজনী 4, এবং 4 যোজনী হওয়ার কারণে সেই দুইটা অক্সিজেনের সাথে প্রত্যেকের সাথেই দ্বিবন্ধন গঠন করে, এবং দুইটা বন্ধন হলে তোমরা জানো একটা সিগমা হয়, একটা পাই হয়। এবং মূলত আসলে এখানে কার্বন এসপি সংকরণ ঘটে, এবং এসপি সংকরণ ঘটার কারণে তার দুই পাশে দুইটা অরবিটাল তৈরি হয়, এবং দুই পাশে দুইটা অরবিটাল 180 ডিগ্রিভাবে বন্ধন কোণ থাকার কারণে এই বন্ধন কোণটা মূলত 180 ডিগ্রি হয়। এটা থেকে এটার বন্ধন কোণের মানটা 180 ডিগ্রি, অর্থাৎ আকৃতিটা হয় সরল রৈখিক। এবং দুইটা বন্ধন থাকার কারণে একটা সিগমা হয় এবং একটা পাই হয়, এবং পাই বন্ধনগুলো হয় মূলত আসলে অসংগঠিত অরবিটালের সাথে পরস্পরের অধিক্রমণের মাধ্যমে। তো এখন যদি আমি তোমাদেরকে এই মডেলটি দেখাই, তাহলে এইভাবে দেখাতে পারি। এটা হচ্ছে কার্বন, এবং এপাশে অক্সিজেন, এপাশে অক্সিজেন, এবং তাদের মধ্যবর্তীতে দুটি করে বন্ধন রয়েছে, এবং এই দুটি বন্ধনের মধ্যে একটি সিগমা একটি পাই, একটি সিগমা একটি পাই, এভাবে বন্ধন রয়েছে। ঠিক আছে, তবে শিক্ষার্থী বন্ধুরা দেখতে যে আসলে এদের আকৃতিটা কীরকম হবে, আকৃতি হচ্ছে সরল রৈখিক। বন্ধন কোণের মানটা কতটুকু হবে, কার্বন অক্সিজেন বন্ধন কোণের মানটা হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং এই কার্বন ডাই অক্সাইডের আকৃতিটা ঠিক এরকম হবে।